ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं। আজকের বিষয় হলো বাবা দেওরাহ বাবার মুখে শুনবো আমরা গায়ত্রী তত্ত্বের রহস্য। মহাযোগী ব্রহ্মর্ষি দেওরাহ বাবা গায়ত্রীর যে তথ্য, গায়ত্রী তত্ত্বের রহস্য সম্পর্কে বাবা কি বলছেন, এই হলো আজকে বিষয়। শুরু করব বাবার অমৃতময় বাণী দিয়ে। বাবা বলছেন, মানুষ অনাদি অনন্তকাল ধরে নিজের স্বরূপ ভুলে ঘুরে বেড়াচ্ছে। জীবকুলকে ভগবানের সামনে হাজির করাই আমার মহান কাজ। তাই তো তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, তোমরা সবাই প্রেমের সঙ্গে বলো সীতারাম সীতারাম সীতারাম। আসি প্রসঙ্গে। আজকে বাবার থেকে ব্যাখ্যা শুনব গায়ত্রী তত্ত্বের রহস্য। পরম পূজ্য যোগী সম্রাট বলছেন যে গায়ত্রী তত্ত্ব হলো বড় রহস্যময়। গায়ত্রী সমস্ত ত্রয়ী বিদ্যার প্রতীক, তিনটে বিদ্যারই প্রতীক এবং বেদের সার। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সঞ্চালিত এবং নিয়ন্ত্রিত করে এই চিৎশক্তি প্রতীক গায়ত্রী। বোঝা গেল যে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সঞ্চালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে এই যে চিৎশক্তি প্রতীক গায়ত্রী। গায়ত্রীর মন্ত্রটা একবার বলেনি, ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া यो न प्रचोदयात्। আচ্ছা, এই গায়ত্রীকে বাবা বলছেন যে গায়ত্রী জপে লৌকিক পরলৌকিক যে কোনো উপলব্ধি অনায়াসে হয়। গায়ত্রী স্বয়ং বেদময়, বেদ মাতা এবং সমস্ত ছন্দের মূল। বলছেন ঋক সাম যজুর্বেদ, এই যে তিনের সমন্বয়, এটাকেই বলছে ভুব স। ঋক সাম যজু তিনটে বেদ, এই তিনটে সমন্বয় হলো ভুব স। এই ত্রিপদী গায়ত্রী পাঠ হয়। আবার কোথাও 7 মন্ত্রাদির উল্লেখ রয়েছে। 7টা মন্ত্র। মানব শরীর 7টা লোক বা স্তরে গঠিত। এই 7টি লোকের 7 মন্ত্র হলো কি? ভুব স মহ জন তপ এবং সত্যম। এই 7টা মন্ত্র আমাদের এই শরীরের অভ্যন্তরেও প্রত্যেক চক্র বা পদ্ম হচ্ছে এক একটি লোক। কারণ আমরা এর আগে যোগের উপরে বাবার বলা অনেক ভিডিও করেছি। যোগের উপরে আমাদের এই শরীরের মধ্যে 6টা চক্র আছে এবং সেই চক্রের কথা আগে আমরা বলেছি। সেই চক্রের 6টা আছে, এখানে 7টার কথা বলা হচ্ছে। মানে আমাদের যে সহস্রার চক্র আছে মাথার একদম শেষ ভাগে,
আর যে এখন সপ্তম যে লোকের কথা বলা হচ্ছে, সপ্তমটা হলো মাথার কেবলই উপরে, মাথার কেবলই উপরে, মানে মাথার স্কিন শেষ হলো কেবলই উপরে। সেই জন্য যখন ওং লেখা হয় দেখবেন ওংটা লিখে একটু ফাঁকা দিয়ে উপরে একটা চাঁদের মতন বিন্দু দেওয়া হয়। সেটাই বাবা বলবেন যে এই 7টা স্তরেও মানুষের শরীরে এরকম 7টা লোক বা স্তর আছে। সেটা তো বললো বাবা, 7টা হচ্ছে ভুব, স্ব, মহ, জন, তপ এবং সত্যম। তাহলে আমাদের যে প্রত্যেকটা চক্র আছে এবং পদ্ম আছে সেটাও এক একটা লোক। এই গায়ত্রীর 7 মন্ত্রের সঙ্গে শরীরের যে বিভিন্ন চক্রের যে চিন্তা করা হয় সেইটা এই গায়ত্রী মন্ত্রের সঙ্গে সঙ্গে সেই 7টা চক্রের কল্পনা করতে বাবা বলছেন। সপ্তম লোক সহস্রার চক্রের উপরে ব্রহ্মরন্ধ্র, যেটা বলছিলাম যে আমাদের ষষ্ঠম যে চক্র অর্থাৎ সহস্রার মাথার শেষ, একদম মাথার শেষ হলো, তারপরে ব্রহ্মরন্ধ্র বাবা বলছেন চক্রের উপরে ব্রহ্মরন্ধ্র, সেটাই সপ্তম লোক। এই প্রকারের ভাবনার সঙ্গে গায়ত্রী জপ করলে লোকান্তরের সাক্ষাৎকার, অর্থাৎ কোনো লোক তার আর বাকি থাকে না। লোক বলতে এখানে লোক বলতে বিভিন্ন আছে, ব্রহ্মলোক, ভুবলোক, এই যে সপ্তলোক আছে, ভুবলোক, স্বলোক, মহ, জন, তপলোক, সত্যম, যতগুলো লোক রয়েছে সমস্ত ব্রহ্মাণ্ডের খবর সে জানতে পারে, এত ক্ষমতা গায়ত্রী মন্ত্রের। তাই বাবা বলছেন যে গায়ত্রী মন্ত্র উচ্চারণ যে করবে তখন গায়ত্রী উচ্চারণ করার সময় তোমাকে এই যে আমাদের যে 6টা চক্র আছে এবং শেষ বিন্দু ব্রহ্মরন্ধ্র, এই 7টা চক্রের তুমি মনে মনে ভাববে। যখন তোমরা বলছো ভূ মানে একদম নিচের চক্র, মায়ের মেরুদণ্ডের একদম শেষ, মানে একদম শেষ স্বাধিষ্ঠান, এইভাবে করে যে পরপর চক্রগুলো রয়েছে আমাদের, সেই প্রত্যেকটা চক্রের সঙ্গে আমাদের যখন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করছি সেই চক্রগুলোকে আমি স্মরণ করতে করতে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করব। সেটা বাবা বললেন যে চক্রের চিন্তা করতে হবে। এরপরে বলছেন যে সাধারণ গৃহস্থদের জন্য গায়ত্রীর জপের যে বিধি, সেই জপ বিধি প্রসঙ্গে পূজ্য বাবা বললেন যে 3 মন্ত্রের সাথে ত্রিপাদ জপটাই বিদেহ। যারা নাকি যোগের সঙ্গে যুক্ত না তাদের বলছে ত্রিপদ গায়ত্রী যোগ করতে, তাদের আর বাবা বলছেন না ভুব, স, মহ, জন, তপ এবং সত্যম, সেটা বলছেন না। তিনি বলছেন যে সাধারণ গৃহস্থদের জন্য এই ত্রিবিধ গায়ত্রী সবচেয়ে ভালো, 3 মন্ত্রের সাথে ত্রিপাদ জপ বিদেহ। গায়ত্রী মন্ত্রটাতে বলছেন ওং ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া নঃ প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ওঙ্কার ধ্যান, অর্থাৎ বাবা বলছেন যে গায়ত্রী মন্ত্রের মেন হলো ওঙ্কার। এই ওঙ্কারকে তুমি ধ্যান করবে। যে ওঙ্কার যে শব্দটা, শব্দ ব্রহ্ম যে শব্দটা লেখা হয় ওঙ্কার অক্ষরটা, এই ওঙ্কারের ধ্যান করবে। ওঙ্কারের ধ্যান অর্থ এবং ভাবনার সাথে যদি করো তাহলে অধিক ফলপ্রদ হবে। বাবা বলছে ওঙ্কারকে কিভাবে করে সেটা বলছেন যে ওঙ্কারের যে প্রথম মাত্রা আকার, ব্রহ্মের বিরাট স্বরূপ। এটা আমরা ওঙ্কার যে বলি অ উ ম, এই নিয়ে হলো ওম সঠিক উচ্চারণ। ও এই ওম হলো অ উ আর ম, এই 3 পদ। তাই বাবা বলছেন যে এই ওঙ্কারের প্রথম মাত্রা আকারটা ব্রহ্মের বিরাট স্বরূপ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভাসক, এই প্রথমে যে অ উচ্চারণটা করছি। দ্বিতীয় মাত্রা হলো উকার, এটা হলো হিরণ্যগর্ভ নির্দেশ করে এবং আত্মার সবল রূপের তেজের উপাসক। আত্মার যে একটা সবল রূপ আছে সেইটা এবং হিরণ্যগর্ভ নির্দেশ করা হলো উ, এই ও। এবার ম, এই মকার হলো ঈশ্বরকে প্রকট করে এবং প্রজ্ঞা প্রকাশক। তাহলে এই ওম উচ্চারণ খুব 3টে পাদ, এই ওম উচ্চারণটা ঠিক করে করতে হবে। এবং এই যে ওমের যে মানে,
অ উ আর ম, যে বাবা বললেন যে ওঙ্কারের প্রথম মাত্রা হচ্ছে ব্রহ্মাণ্ডের বিরাট স্বরূপকে আমি চিন্তা করছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উনি উদ্ভাসক ওম, এবং দ্বিতীয় মাত্রা যখন উ করছি তখন হচ্ছে আত্মার সেই সবল আত্মা বা হিরণ্যগর্ভ, মকার যখন উচ্চারণ করছি তখন ঈশ্বরকে, তখন ঈশ্বর প্রকাশিত হচ্ছেন, এই যে ভাব এই নিয়ে আমাদেরকে ওম উচ্চারণটা করতে হবে। এবারে চতুর্থ পাদ মাত্রা রহিত বিরাম, অর্থাৎ চতুর্থ পাদ হচ্ছে উপরের যে ওঙ্কারের যে উপরের যে একটা চন্দ্রবিন্দু হয় সেটা বলছে যে চতুর্থ পাদ মাত্রা রহিত বিরাম, মানে একটু ওটা বিরাম মানে একটু গ্যাপ দিতে হবে। কারণ কারণ জগৎ এবং কারণ শরীরের পরে কেবল শুদ্ধ পরমাত্মা তথ্য নির্গুণ নিরঞ্জন অব্যয় নিহিত আছে, সেই জন্য এটা আমাদের কারণ শরীরের উপরে ওই একটু ফাঁকা দিয়ে উপরে ওটাকে 19 এই চন্দ্রবিন্দুর মতো একটা ফোঁটা দেওয়া হয়। সেটা বলছে যে চতুর্থ পাদ মাত্রা হচ্ছে রহিত একটা বিরাম, সেটা বলা হলো যে কারণ জগৎ এবং কারণ শরীরের পরে কেবল শুদ্ধ পরমাত্মা এবং তথ্য নির্গুণ নিরঞ্জন অবস্থায় নিহিত আছে। এবারে ওঙ্কার একটা ধনাত্মক শব্দ, এটা উচ্চারণ করলে সব সময় শুভ সকলের, এবং এটা বিশুদ্ধ নাদ। ওঙ্কারের আলাদা ধ্যান হয় না। ওঙ্কারের 3 মাত্রা এবং গায়ত্রীর তিন যে মন্ত্র, এই মন্ত্রাংশেরই ধ্যান করা বিধ। তাহলে এই ওঙ্কারের 3 মাত্রার ধ্যান অ উ ম, এই 3 মাত্রা, এবং গায়ত্রীর 3 মাত্রা ভূ ভুব স। এর আগে যে আমরা ত্রিপাদ গায়ত্রীর কথা বললাম যে ঋক্সাম যজু, সেটা কি ভূ ভুব স, ওম ভূ ভুব স, এই 3 মাত্রা। আর এখানে ওমের অ উ ম, এটারই ধ্যানের কথা বাবা বলছেন। এবারে গায়ত্রীর মন্ত্রতে বাবা বললেন 3 মাত্রা হচ্ছে ভূ ভুব স। 3 মন্ত্রে পরমাত্মার 3 স্বরূপ নিহিত আছে। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পালন ভূ, পোষণ যিনি করছেন এবং অন্তরিক লোকের নিয়ন্তা যিনি, তিনি হলো ভুব, এই শব্দের মধ্যে নিহিত। আর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের বা সর্বজীবের যে সুখ এবং জ্ঞান প্রদানকারী এবং দুলোকের যিনি নিয়ন্তা, সেই অন্তর্যামী পরম পিতা, তাকে বলা হচ্ছে স, এই মন্ত্রে সজ্জীবিত হয়ে রয়েছেন। তাহলে বোঝা গেল বাবা পরিষ্কার বলেছে যে প্রথম হলো ওঙ্কার অ উ ম, একে বুঝে সেই ভাব নিয়ে উচ্চারণ করতে হবে। আর গায়ত্রীর মন্ত্র হচ্ছে 3টে, ভূ ভুব স। ভূ হলো কি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের যিনি পালন করছেন, ভুব কি যিনি অন্তরিক লোকের নিয়ন্তা এবং পোষণ করছেন, তিনি হলো ভুব। আর স কি, যে স বলা হচ্ছে সয়বয় বিসর্গ, সেটা হচ্ছে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সর্বজীবের যে সুখ এবং জ্ঞান প্রদানকারী, ওনাকে এই যে সর্ব অন্তর্যামী পরমাত্মা, তাকে স মন্ত্রে সজ্জীবিত হয়ে রয়েছেন। এবারে তারপর হচ্ছে তৎসবেতু বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি। পরমাত্মা বা পরম পিতার সব প্রকারের রূপের সমাবেশ হয়েছে হলো সবিতা, তাই তৎসবেতু বরেণ্যং বলেছে, এবং দেব নামের মাধ্যমে, তাদের তৎসবেতু বরেণ্যং ভর্গদেবস্য, সেই ভর্গরূপ দেবতা সবিতা বলে বর্ণনা করা হয়েছে, যে পরম পিতার সব রকম রূপের সমাবেশ হয়েছে এই সবিতা এবং দেবনামের মাধ্যমে। এবারে শরীরের অভ্যন্তরে যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের মধ্যে সুষুম্না নারী এই মূলাধার চক্র থেকে একদম মস্তকে সহস্রার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সুষুম্নার মধ্যে হৃদয়ের এখানে রক্তবর্ণের 4টি চক্র এবং পাপড়ি বিশিষ্ট অনাহত চক্র আছে। পরমাত্মাকে ধারণপূর্বক, অর্থাৎ এই যে আমাদের হৃদয়, এই হৃদয়ে এই অনাহত চক্রকে, এই পরমাত্মাকে ধারণ করতে হবে, ধারণপূর্বক শোভাবর্ধন করছে, অর্থাৎ উনি ওখানে বসে আছেন। এই যে তৎসবিত বর্ণং ভর্গদেবস্য ধীমহি মানে ধারণ করে আছেন। তাহলে আমাদেরকে এই মন্ত্রের সঙ্গে সঙ্গে আমরা কি কল্পনা করব সেটা সুন্দরভাবে বলা আছে, যে আমাদের এই যে শিরদাঁড়াটা আছে, শিরদাঁড়ার ভেতরে যে সুষুম্না নাড়ি, সেই সুষুম্না নাড়ি থেকে আমাদের নিচ থেকে উঠলে একদম বুকের সোজা বরাবর যে আমাদের
এখানে যে চক্রটা আছে এটাকে বলা অনাহত চক্র, বুকের মাঝখানে, সেই জন্য বলা হচ্ছে ভগবানের বাস হলো এখানে। সেই অনাহত চক্রকে পরমাত্মাকে ধারণ করব, অর্থাৎ সেই পরমাত্মাকে আমি আমার হৃদয়ে ধারণ করছি, এই ভাবটা এই যে ধী ভর্গদেবেশ ধীময়ী, মানে এই ভর্গদেবকে আমি এখানে ধারণ করছি, এই ভাবটাকে রাখতে হবে যে আমি হৃদয় আকাশে আমার হৃদয়ের মধ্যে অনাথ চক্রের মধ্যে আমি পরমাত্মাকে ধারণ করছি। এই ত্রিগুণাতীত পরমাত্মার অপ্রেমেয় অনির্বাচনীয় তেজকে ধারণ করো, এটাকেই বলছে ধীময়ী, এটারই ধ্যান করো। তাহলে আমরা বাবার মুখে শুনলাম গায়ত্রী মন্ত্রের ধ্যান। এবারে বলছেন বাবা যে চিত্ত শুদ্ধি হলো সাধনার চরম লক্ষ্য, অর্থাৎ মনকে শুদ্ধ করো। গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের নিকট প্রার্থনা করো যে আমার বুদ্ধি, মানে ধিয় অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অন্তঃকরণের যে 4টি প্রবৃত্তি আছে একে সৎরূপে চালনা করে সন্মার্গে প্রবৃত্ত করে, অর্থাৎ প্রচোদয়াত। এই গায়ত্রী মন্ত্রটা বাবা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। সেখানে বলা হচ্ছে যে চিত্ত শুদ্ধি যেহেতু প্রথম লক্ষ্য আমাদের, সেই জন্য গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আমাদের সেই কথাটাও বলা হয়ে যায় যে আমাদের মন এবং চিত্তকে তুমি শুদ্ধ করো। সেখানে তাই বলছে যে আমার বুদ্ধি, অর্থাৎ ধিয়কে বলছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে অন্তঃকরণ, এই অন্তঃকরণকে সৎরূপে চালনা করে আমাকে সন্মার্গে প্রবৃত্ত করো, এটাকে বলছে প্রচোদয়াত। এবারে বলছে বাচ্চা ত্রিপদা গায়ত্রীর এটাই হলো সাধারণার্থ। গায়ত্রী হচ্ছে ঋষি বিশ্বামিত্র, দেবতা হলো সবিতা এবং সমস্ত ছন্দের মূল। এই গায়ত্রীর তথ্য যখন ব্যাখ্যা করছিলেন আমাদের পরম পূজ্য দেহর বাবা, সেই সময় একটা উচ্চকোটির বৈষ্ণব সাধু এসেছিলেন বাবার সামনে। জায়গাটা হলো লার রোড আশ্রম। নাম, ভক্তের নাম পরমহংস ভগবান দাস আচার্য। উনি এসেছিলেন সুদূর বৃন্দাবন থেকে, কাশীঘাটে বেদান্ত ও দেশিক আশ্রমের মহন্ত তিনি। বাবা সবসময় মাচার মধ্যে বসে থাকতেন, তাই মাচায় বাবাকে বসে থাকতে দেখে পরমহংসজির যখনই দেখতে পেয়েছেন বাবাকে, তখন পরমহংসজির সমস্ত দেহ, মন, প্রাণ একটা অব্যক্ত আনন্দে তখন পরিপূর্ণ হয়ে গেছিল। সেই ভাবাবেশের তন্ময় পরমহংসজি ভগবান দেহর বাবার দিকে এক দৃষ্টে কয়েক মুঠো তাকিয়ে দেখে বলে উঠলেন, এ কি, এ আমি কাকে দেখছি? চোখ মুছে আবার যখন তাকালেন পূর্ণ দৃষ্টিতে বাবার দিকে, পূজ্য বাবার অবয়ব, তার শরীর দেখে দৃষ্টিগোচর হলো না। দেখলেন মঞ্চে তার আরাধ্য দেবতা বসে আছেন, অর্থাৎ যাকে উনি পুজো করেন সেই দেবতাই বসে আছেন বাবার জায়গায়, দেখছেন। ঈশ্বর দর্শন হলো তার। পূজ্য বাবা এই পরমহংসজিকে বললেন, বাচ্চা কি উদ্দেশ্যে, কোথা হতে আসছো? তখন এই পূজ্য বাবার কথায় চোখের উপর ভেসে উঠল সেই দিনকার ঘটনা। রাত্রি শেষ হতে চলেছে, হঠাৎ মনে হলো তার দিব্য জ্যোতিতে গোটা ঘর ভরে গেল, সারা শরীর রোমাঞ্চিত, পুলকিত হয়ে উঠল তার। ভেঙে গেল ধ্যান, পরমহংসজির ধ্যান ভেঙে গেল। দেখলেন দিব্যজ্যোতি সম্পন্ন দীর্ঘকায় দিগম্বর এক সাধক বরদ অভয়ে মুদ্রায় দক্ষিণ হস্ত ঊর্ধ্বে উত্থিত করে দাঁড়িয়ে আছেন। পরমুহূর্তে শুনতে পেলেন গুরুগম্ভীর আওয়াজ, বাচ্চা লার রোডে আমার দর্শন পাবি, চলে আয়। পরমহংসজির মনে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে মুহূর্তের মধ্যে অন্তর্হিত হলেন সেই তেজসম্পন্ন মহাসাধক দেওরহ বাবা। তারপর কয়েকদিনের প্রচেষ্টায় এই মুহূর্তেই মুখোমুখি হয়েছিলেন সেই পরম পুরুষ। অপলক নয়নে চেয়ে ভাবছেন পরমহংসজি, কি বাচ্চা, কোথা হতে আসছ? ভগবান, আপনার নির্দেশে বৃন্দাবন থেকে এসেছি। শুনে মুচকি হেসে বাবা মাথা নেড়ে কয়েকবার মাথা নাড়লেন যোগী সম্রাট। তারপর অন্য এক শিষ্যকে লক্ষ্য করে বললেন, বাচ্চা জলদি করকে আগ লে আও, তাড়াতাড়ি করে আগুন নিয়ে এসো। এবং সেই শিষ্য তাড়াতাড়ি করে আগুন নিয়ে আসলো। এবারে পরমহংস এই ভগবান দাস আচার্যকে পঞ্চ অগ্নি সংস্কার করালেন এই মহাবতার দেওহর বাবা। খুলে গেল তার সাধন জগতের আরেক দিক, অব্যক্ত অনির্বাচনীয় মহা আনন্দে পরিপূর্ণ হয়ে গেল এই পরমহংসজির দেহ, মন, প্রাণ। এই অপরিচিত একজন বৈষ্ণব সাধুকে অযাচিতভাবেই কৃপা করেছিলেন এই দেওরহ বাবা। বাবার সকলের প্রতি
বাবার যে প্রেম ভালোবাসা সেটা অবর্ণনীয়। আজকে আমরা বাবার মুখে শুনলাম গায়ত্রী মন্ত্রের রহস্য এবং এর গুরুতত্ত্বের কথা। এটাই ছিল আজকে যে বিষয়, এই বিষয় ছিল আজকে বাবার দেওঘর বাবার আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক। উত্তর আপনাদের দেওঘর বাবার প্রতি বিশ্বাস ভক্তি প্রগাঢ় হোক, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। জয় দেওঘর বাবার জয়, জয় দেওঘর বাবার জয়, জয় দেওঘর বাবার জয়।